ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩ সপ্তাহ বাকি। সে উপলক্ষে সব প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে কমিশনও। কিন্তু এখনও মানুষের মুখে ঘুরে ফিরে একটি প্রশ্নই শোনা যাচ্ছে, নির্বাচন কি আসলেই হবে? ইসির ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে শুরু পুরোদমে নির্বাচনী প্রচারণা। এমন সময় কেন এ ধরনের প্রশ্ন বারবার সামনে আসছে? বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, মূলত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণেই জনমনে এই সংশয় তৈরি হয়েছে। কেউ অবশ্য এটিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সমর্থকদের গুজব বা প্রোপাগান্ডা হিসেবেও বর্ণনা করেছেন। এদিকে পতিত স্বৈরাচারের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে সংশয় ছড়াতে ব্যস্ত রয়েছে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। শাহ সিমেন্ট, তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার 1। অন্যদিকে বুধবার আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব। এছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি জেলা ও উপজেলায় আইনশৃঙ্খলা কমিটি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচনের দিন প্রতি কেন্দ্রে কমপক্ষে ১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। সব মিলিয়ে এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে বলে বৈঠকে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তবে বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মব সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কার্যকর ব্যবস্থা নিতে না পারলে নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা রয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।